বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 6 ক্রমের ধারণার যে বাকি কিছু বিষয়বস্তু রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি, অর্থাৎ নিচের প্রদত্ত সংখ্যাগুলো কোন ক্রমে কিভাবে সাজানো হয়েছে, বড় থেকে ছোট না ছোট থেকে বড় সেটি বলি। ছোট থেকে বড়, এখানে একটি সমাধান করে দেওয়া আছে। এখন আমরা সমাধানগুলো কোন ক্রমে রয়েছে সেটি সম্পর্কে জানব। চলো দেখি। দেওয়া আছে 2, 4, 6, 7, 9। এখানে প্রথমে আছে 2, তারপর রয়েছে 4। ছোট্ট সোনামণিরা, আমরা জানি 2 ছোট সংখ্যা, 4 বড় সংখ্যা। অতএব 2 প্রথমে রয়েছে, 4 পরে রয়েছে। 2 ছোট সংখ্যাটি প্রথমে রয়েছে, 4 বড় সংখ্যাটি তারপরে রয়েছে। তারপরে আছে 4 আর 6। 6 বড় সংখ্যা, 4 ছোট সংখ্যা। ছোট সংখ্যা 4 প্রথমে আছে এবং বড় সংখ্যা 6 পরে রয়েছে। তারপর 6 আর 7। 6 ছোট সংখ্যা, 7 বড় সংখ্যা। ছোট সংখ্যা 6 প্রথমে রয়েছে, বড় সংখ্যা 7 পরে রয়েছে। 7 আর 9। 7 আমরা জানি 7 ছোট সংখ্যা এবং 9 বড় সংখ্যা। ছোট সংখ্যা 7 প্রথমে রয়েছে, 9 বড় সংখ্যাটি পরে রয়েছে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো হয়েছে পেলাম। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, যেহেতু 2 সংখ্যা ছোট, 2, 4, 6, 7, 9 এভাবে ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। দেখো, ছোট থেকে বড়। তারপর আমরা পরের সংখ্যা ক্রমটি দেখি। 8, 6, 5, 4, 1। এখন প্রথমে বড় সংখ্যা 8, তারপর ছোট সংখ্যা 6 রয়েছে। 8 আর 6-এর মধ্যে আমরা জানি 8 বড় সংখ্যা, 6 ছোট সংখ্যা। 8 বড় সংখ্যাটি প্রথমে রয়েছে, 6 ছোট সংখ্যাটি পরে রয়েছে। 6 আর 5। 6 আর 5। এখন ছোট্ট সোনামণিরা দেখো, 6 আর 5-এর মধ্যে আমরা জানি কি 6 বড় সংখ্যা, 5 ছোট সংখ্যা। বড় সংখ্যাটি প্রথমে রয়েছে, 5 ছোট সংখ্যাটি পরে রয়েছে। 5 আর 4-এর মধ্যে 5 বড় সংখ্যা, 4 ছোট সংখ্যা। বড় সংখ্যাটি প্রথমে রয়েছে, 4 ছোট সংখ্যাটি পরে রয়েছে। 4 আর 1। 4 সংখ্যাটি বড় এবং 1 সংখ্যাটি ছোট। 4 বড় সংখ্যাটি প্রথমে রয়েছে, 1 সংখ্যাটি পরে রয়েছে। 8, 6, 5, 4, 1 এভাবে আমরা কি বুঝতে পারলাম সংখ্যাক্রমটি কিভাবে সাজানো হয়েছে। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, যেহেতু আমাদের বড় সংখ্যা 8, 6, 5, 4, 1 এভাবে কি বড় সংখ্যা দিয়ে শুরু হয়ে ছোট সংখ্যায় শেষ হয়েছে, তাহলে আমরা এটা কি পেলাম সংখ্যাক্রমটি? আমরা সংখ্যাক্রমটি পেলাম বড় থেকে ছোট সংখ্যায় সাজানো হয়েছে। তাহলে আমরা এখানে লিখি ছোট্ট সোনামণিরা যে সংখ্যাক্রমটি বড় থেকে ছোট সাজানো হয়েছে। তারপর আমরা পরের সংখ্যাক্রমটি দেখি। 3, 5, 7, 8, 9। এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি 3 আর 5। 3 আর 5। 3 কি আমাদের ছোট সংখ্যা, 5 বড় সংখ্যা। 3 প্রথমে এবং 5 বড় সংখ্যা পরে রয়েছে। তাহলে ছোট সোনামণিরা, আমাদের 3 সংখ্যাটি কি প্রথমে ছোট সংখ্যাটি রয়েছে, পরে বড় সংখ্যাটি রয়েছে। তারপর 7 আর 5-এর মধ্যে আমাদের কি 7 বড় সংখ্যা, 5 ছোট সংখ্যা। ছোট সংখ্যা 5 প্রথমে রয়েছে, 7 বড় সংখ্যাটি পরে রয়েছে। 7 আর 8-এর মধ্যে আমরা জানি যে 7 ছোট সংখ্যা, কারণ 7-এর পরে আমাদের 8 হয়। 8 বড় সংখ্যা। এখন 7 ছোট সংখ্যা প্রথমে রয়েছে, 8 বড় সংখ্যা পরে রয়েছে। 8 আর 9-এর মধ্যে 8 ছোট সংখ্যা, 9 বড় সংখ্যা। হ্যাঁ, আমরা 8 ছোট সংখ্যাটি প্রথমে দেখতে পাচ্ছি এবং 9 বড় সংখ্যাটি পরে রয়েছে। তাহলে 8 ছোট সংখ্যা, 9 বড় সংখ্যা। এখন ছোট্ট সোনামণিরা, 3, 5, 7, 8, 9 কোন ক্রমে সাজানো হয়েছে পেলাম। হ্যাঁ, যেহেতু ছোট সংখ্যা 3 আমাদের প্রথমে রয়েছে, 9 বড় সংখ্যাটি পরে রয়েছে, তাহলে এই ক্রমটা আমরা পেলাম, সংখ্যাক্রমটি আমরা পেলাম ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। ছোট
থেকে বড় তাহলে ছোট্ট সোনামণিরা সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো হয়েছে তা বলি। আমরা সেই সম্পর্কে ধারণা লাভ করলাম। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।